গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ক্লাসে তোমাদের থ্যানোসের একটা পোর্ট্রেট এঁকে দেখাবো খুব ইজিলি। থ্যানোস ফ্রম অ্যাভেঞ্জার এন্ড গেম। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। দেখো, থ্যানোসের পিকচারটা মোবাইলে আছে। মোবাইলে তোমরা গ্রিড অ্যাপ ডাউনলোড করে নাও। গ্রিড অ্যাপে এটাকে 6x6 ডিভাইড করে নেবে। হ্যাঁ, 6x6 যেন একই মাপের স্কোয়ার স্কোয়ার গ্রাফ করা যায়। এটা গ্রিড অ্যাপ হচ্ছে। দেখো, ছটা ভাগে আছে, এদিকে 3 3 6, এদিকে 3 6। ঠিক আছে, এই ছটা এখন পেপারে তোমরা ভাগ করে নেবে। এটা ইঞ্চি হিসাবেও করতে পারো, সেন্টিমিটারে করতে পারো, হাফ ইঞ্চি করতে পারো। হ্যাঁ, আবার তোমরা অনেক বড় আঁকলে 6 ইঞ্চিও করতে পারো। এক একটা ভাগ যেন একই মাপের হয়। পেপার যেমন হবে সেটাকে 6 ভাগে ভাগ করে নাও। দেখো, আমি করে নিচ্ছি। হ্যাঁ, এটা পেপারটাকে 6 ভাগে ডিভাইড করে নিলাম। উপর দিকটা ডিভাইড হয়ে গেল এবং নিচের দিকটাও পয়েন্ট দিয়ে নিচ্ছি 6টা ভাগে। ঠিক আছে, দেখো নিচেও 6টা ভাগ হয়ে গেল। আবার তোমার রাইট সাইডেও 6টা ভাগ করে নিলাম এবং লেফট সাইডেও 6টা ভাগ করে নিলাম। ঠিক আছে, 6টা ভাগ হয়ে গেল। এবারে কি করবে তোমরা, এটা পেন্সিল দিয়ে আমি ডিপ করে টানছি, তোমরা খুব হালকা বা লাইটলি এটা টানতে পারো। তোমরা যাতে বুঝতে পারো আমি সেটা ডিপ করছি, তোমরা খুব হালকা টানবে। পরে এটা ইরেজার দিয়ে মুছিয়ে দেবে। তার মুছে দিলে আর কি পোর্ট্রেটটা তোমরা ক্লিয়ার দেখতে পাবে এবং জিনিসটা বোঝা যাবে না যে তুমি কিভাবে এঁকেছো। ঠিক আছে, দেখো আমি ডার্ক করে তোমাদের বোঝাবার জন্য ডার্ক করে ডার্ক পেন্সিল দিয়ে এটাকে টেনে দিলাম। ঠিক আছে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো হিসাবে এটা টানছি। লাইন যেন স্ট্রেট হয়, বেঁকা না হয়, ওই জন্য দুদিকেই তোমরা পয়েন্ট দিয়ে নেবে, তাহলে লাইনটা স্ট্রেট হবে। এটা খুব ভালো জিনিস। এইভাবে তোমরা আঁকলে যে কোনো ছোট ছবিকে যত বড় খুশি করতে পারো। এটা একতলা সমান এত বড় 10 ফুটের ছবিও করতে পারো, কিন্তু এই মাপটা যেন ছোট থেকে সেই রেশিওতে ঠিক সেরকমভাবে বড়োভাবে টানবে। হ্যাঁ, যদি এটা হাফ ইঞ্চি থাকে বা 1 সেন্টিমিটার থাকে, তোমরা 1 ফুট 1.5 ফুট 2 ফুট যত বড় আঁকবে তত বড় গ্রিডস বানাতে হবে। তাহলেই তোমরা পারফেক্ট এবং সেম ড্রয়িং হবে। দেখো এবার কীভাবে বানাচ্ছি। যে যে ঘরে যেরকম জিনিস আছে তোমরা সেই একই জিনিস বানিয়ে যাবে। দেখো, এই ঘরের মধ্যে যে পোর্শনে যে জিনিস আছে সেইভাবে ইন্ডিয়ার ম্যাপের মতো তোমরা সেই দাগগুলো দিয়ে যেতে হবে। চোখ যেখানে আছে চোখ, সাইডের নাক যেখানে আছে নাক, সাইডগুলো ফেসগুলো। দেখো আমি কীভাবে আঁকছি, তোমরা ফলো করো, তাহলে খুব ইজিলি তোমরা এটা আঁকতে পারবে। হ্যাঁ, এটা জুম করে বড় করে নাও, তাহলে তোমরা আরও ভালোভাবে জিনিসটা দেখতে পাবে কীভাবে লাইনগুলো আছে, কোন কোন জায়গায় টার্ন হচ্ছে। তোমরা একদম মোবাইল দেখে দেখে খুব ইজিলি করতে পারবে। এইভাবে যে কোনো তোমরা রিলেটিভদের পোর্ট্রেটও করতে পারো। আবার এই সাইডে আঁকবে, গ্রিড ঘরগুলো গুনে নাও, এই ঘরের মধ্যে কী জিনিস আছে দেখে নাও, সেই জায়গায় লাইন দাও, তো একদম সেম করা যাবে। খুব ইজিলি তোমরা যে কোনো পোর্ট্রেট আঁকতে পারবে। ঘরগুলো তোমরা খুব হিসাব করে গুনবে যাতে ঠিক ভুল না হয়। ভুল হলে কিন্তু নাক চোখ বেঁকা হয়ে যাবে। তাই নাকটা যে পজিশনে আছে ঠিক কাউন্ট করে ঠিক জায়গায় সেম পজিশনে তোমাদের আঁকতে হবে। ঠিক আছে, আর লাইনগুলো তোমরা এমনভাবে টানবে যাতে চোখের উপরে যেন মোটামুটি 2টো লাইন যায়, নাকের উপর 2টো লাইন যায়, তাহলে আরও পারফেক্ট হয়ে আসবে। ঠিক আছে, আরও বেশি লাইন হলে আরও পারফেক্ট হবে, তো তোমাদের গুনতে একটু ভুল হয়ে যাবে। তাই খুব বেশি লাইন না টেনে, এই আমি যেমন টেনেছি মোটামুটি এক একটা ফেসে 6 লাইন হলেই বেটার হবে। ঠিক আছে, দেখো কত সুন্দর ইজিলি কত পারফেক্ট ড্রয়িং হবে। এটা একবারও মুছতে হবে না, একবারে সুন্দর যেমন ড্রয়িং আছে ওই একইভাবে হয়ে যাবে। আমি তোমাদের ধীরে ধীরেই দেখাচ্ছি, যারা তোমরা আমার সঙ্গে সঙ্গে যারা করতে পারো বা জিনিসটা শিখতে পারো। আমি স্পিড দিইনি বা ফাস্ট ড্রয়িং নয়, এটা খুব ধীরে তোমাদের শেখাবার জন্য আস্তে আস্তে শেখাচ্ছি যাতে তোমরা করতে পারো।
ঠিক আছে, তোমরা দেখছো কীভাবে করছি। ঠোঁটের ফেসটা দেখো যেভাবে আছে, যে পজিশনে আছে, উপর থেকে ঘরটাও মেপে নেবে, ওই ঘরের কতটা পোর্শন নিচে ঠোঁটটা আছে এবং কতটা পোর্শন উপরে আছে, ঠিক ওই মাপগুলো যেন পারফেক্ট হয়। এক একটা ঘরের কোন পজিশন থেকে লাইনটা যাচ্ছে তোমরা ওটা খুব ভালো করে দেখবে, যে প্রত্যেকটা ঘরের মিডিলে না সাইডে না কতটা সাইডে আছে, ঠিক জায়গায় জায়গায় দেখে দিলে তোমাদের সেম ফেস সেম পোর্ট্রেট তৈরি হবে। আর ওই জায়গাগুলো যদি ঠিক ভুল মেজারমেন্ট করো তাহলে ড্রয়িংটা একটু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা তাহলে এটা খুব সুন্দরভাবে শিখে গেছো, আগেও তোমাদের শিখিয়েছি। আর এরপরে আমি তোমাদের ভালো করে শেডিংটা শেখাবো। তাই তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং আরও পরে এটা আরও ডিটেলিং আরও সুন্দর শেডিং শিখতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো করে ফলো করো এবং করার চেষ্টা করো।